এখন ভিতরে একেবারে অন্ধকার, কিচ্ছু কিন্তু বোঝা যাচ্ছে না লাইটের দিয়ে। এখন আমরা ভিতরে গুহার দিকে যাব, চলো দেখি। আলী কদমের প্রবেশের আগে এখানে আর একবার চেকপোস্টে নিজের ডিটেলস দিতে হয়। এখানেও কিন্তু ফটোকপি জমা দিতে হয় আইডি কার্ডের। অর্থাৎ পার্বত্য এলাকায় ভ্রমণের সময় প্রায় প্রতিটি দর্শনীয় স্থানের সামনে একটা করে চেকপোস্ট থাকে এবং চেকপোস্টেই আপনার ডিটেলস জানতে চাওয়া হয় সিকিউরিটি পারপাসে। তো সেগুলোর জন্য আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটাতেই যেহেতু ফটোকপি জমা দিতে হয়, তো বেশি করে ফটোকপি করে নিয়ে আসাটাই ভালো। আমরা থানচি থেকে এই আলী কদম চলে আসছি, আলী কদম গুহায়। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা সরাসরি চকরিয়া থেকে সরাসরি আলী কদম আসতে পারেন, অথবা হানিপে করে সরাসরি এই আলী কদমের বাসে উঠতে পারেন সরাসরি এসে। আর এখানে আসলে আপনার আমাদের ভাই আছেন, লোকালি আপনাদেরকে সহযোগিতা করতে পারবেন। এনা একটা ট্যুর ট্রাভেলস অ্যান্ড কোম্পানি আছে, সেখান থেকে আপনারা চাইলে লোকাল ট্রান্সপোর্ট যে বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য অথবা গাইড যদি চান, সব ব্যবস্থা এনে করে দিতে পারেন। ভাইয়ের সাথে এখন যাচ্ছি আলী কদম গুহা দেখতে। জুয়েল ভাইয়ের সাথে করে এখন আলী কদম গুহা যাচ্ছি, বা আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ বলে। এটা পান বাজার, কিন্তু পান বাজারে তো পান না দেখে তো সব কলা দেখতেছি। সব কলা দেখা যায় বেশি। হ্যাঁ, নাম পান বাজার কিন্তু দেখা যাচ্ছে সব কলা, তার মানে তো কলার বাজার। এই আলী কদম এলাকাটা কলার জন্য বিখ্যাত, সেই জন্য এখান থেকে সব কলাগুলো লোড হচ্ছে, এগুলো সব ঢাকা চিটাগাং ওইদিকে চলে যাবে। এটা হচ্ছে মারমাপাড়া, আলীর সুড়ঙ্গের পুরো কাছাকাছি চলে আসছি। এসব জায়গায় লোকালি চলাফেরা করার জন্য বাইক অথবা অটোতে করে আসতে পারেন। অটোতে করে আসলে একজন 30 টাকা করে নেবে, অথবা আপনারা রিজার্ভ করে আসতে পারেন। এটা নতুন করে কিন্তু ব্রিজটা তৈরি করছে। এখানে আগে ব্রিজ ছিল না, এটা নৌকা করে পার হতে হতো এক সময়। এখানে মোটরসাইকেলে করে আসলে নিয়ে ওঠা সম্ভব না, সেজন্য পায়ে হেঁটে উঠতে হচ্ছে। কি খবর? ভালো আছেনি? এই যে আলীর গুহার গল্পটা কি? এই তো আলীর গুহা থেকে আলী কদম হয়েছে আর কি। কেন, কি জন্য মানুষ বলে এটা আলী কদম, কি জন্য? হযরত আলী গুহাতে ঢুকছে তো। হযরত আলী? হ্যাঁ, হায় হায়, হযরত আলী এখানে কেমনে আসলো? আইসা আর কি একদিন এগুলো
এভাবে করে করে এভাবে করেই কিন্তু যাওয়া লাগবে। তো এই যে সামনে এরা যাচ্ছে, ঠিক এভাবেই যেতে হবে, মানে পা দুই পাশ করে যেতে হবে। খুব খুব রিস্কি হাঁটা, বিশেষ করে এরকম, মানে যেহেতু মাঝখানে অনেক চিপা, এই যে এভাবে ও যেভাবে পা দিছে ঠিক সেভাবেই পা দিয়ে কিন্তু আমি হাঁটছি, মাঝখান দিয়ে হেঁটে যাওয়া যাবে না। এইভাবে আপনারা চাইলে এইভাবে লাইট নিয়ে আসতে পারেন, বা কিছুক্ষণ পরে কিন্তু অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হলে এরকম লাইট দিয়েই আপনাদেরকে মুভ করতে হবে। আর এই চলাফেরার জন্য যেটা করতে হয়,
শেষ। এই সাইডে কি আছে বাবু? ওই সাইডের গুহাটাতে শেষ পর্যন্ত যাওয়া যায় না, উপর থেকে পানি পড়ে। আর এই গুহার কিন্তু সিঁড়ি দেওয়া আছে, তার মানে এই গুহাটাতেই সবচেয়ে বেশি লোকজন ওঠাউঠি করে। চলুন এবার বের হওয়া যাক। বাবু এখন কোন দিক যাবো? এদিক দিয়ে না, অন্য দিক দিয়ে বের হবো। ওই যে নামার সময় যে দিক দিয়ে নামতে যাচ্ছিল ওই দিক দিয়ে উঠবো। হ্যাঁ, ওই দিক দিয়ে এবার বের হয়ে যাব। এই পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনারা যেদিক দিয়ে আসবেন বের হওয়ার সময় কিন্তু আপনার সেদিক দিয়েই বের হতে হবে। তো এটার ভুক্তভোগী আমি, কারণ ভুটানে যাওয়ার পর টাইগার নেস্টে অনেক উপরে, টাইগার নেস্টে ওঠার সময় খুব মনোবল নিয়ে কিন্তু সবাই ওঠে যে হ্যাঁ আমি পারবো। এত উপরে ওঠার পর নামার সময় কিন্তু আর শক্তিটা থাকে না। তো সেম জিনিস এখানে, যদি এই যে আসার পর এখন কিন্তু আবার যে রাস্তা দিয়ে আসছি, যে কষ্ট করে আসছি, সেই একই রাস্তায় কিন্তু আমাদের ফেরত যেতে হবে। তার মানে আপনার সেই পরিমাণ শক্তিটা থাকতে হবে যে শক্তি নিয়ে আপনি আসছেন ওই সমপরিমাণ শক্তি আপনার লাগবে ফেরত যেতে। আপনি যদি শক্তি হারায় ফেলেন এই জায়গায় কিন্তু আপনার বসে থাকতে হবে, এখানে রেস্কিউ করার মতো কাউকে পাবেন না। অতএব যে কোনো জায়গায় চলাচল করার আগে আপনি আপনার শক্তি এবং সামর্থ্য আগে বিবেচনা করবেন, যে আপনি কতটুকু পারবেন বা কতটুকু গভীরে গেলে ওখান থেকে আবার ফিরে আসতে পারবেন। তো আসার সময় কিন্তু ভালোই লাগে, যে একটা নতুন জায়গা দেখার উদ্দেশ্যে আসা খুব ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় দেখা শেষ। এখন যাওয়ার সময় কিভাবে যাব? এখানে কিন্তু কেউ কাউকে, আপনি দেখেন রাস্তার যে অবস্থা, এখানে কোনোভাবেই আপনাকে কেউ কোলে করে নিয়ে যাওয়া সম্ভব না, একা হাঁটা সম্ভব হয় না। সেখানে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন বা কোনো কারণে কোনো ধরনের ঝামেলা হয়, তাহলে কিন্তু এই জায়গা থেকে আপনাকে উদ্ধার করার মতো কেউ আসবে না। অতএব এই জায়গাগুলো অবশ্যই সাবধানে থাকবেন। আমি ভয় দেখাচ্ছি না, আমি সতর্ক হতে বলছি। দেখেন ও কিভাবে যাচ্ছে। ওরা কিন্তু এখানকার লোকাল, ও রেগুলার এদিক দিয়ে যাওয়া আসা করে এবং ওর অভ্যাস হয়ে গেছে এদিক দিয়ে চলাচল করা। তো আমাকেও কিন্তু ওর মতো করেই খুব বুঝে শুনে পা ফেলতে হচ্ছে। অনেক গভীর।
মানে এই পথটা ও কিন্তু চলে গেছে, এখন এখান থেকে মানে নিজের শক্তি দিয়ে এখান থেকে বেরোতে হবে। অনেক চিপা, আর বিশেষ করে এই জায়গাটা দেখেন, এখানে কিন্তু মাঝখান দিয়ে পা রেখে হাঁটারও সুযোগ নেই, আপনার ডান বাম করে দুই পায়ের উপর ভর দিয়ে যেতে হবে। তাই একটু সাবধানে অবশ্যই চলাচল করতে হবে। আর বিশেষ করে যারা আমরা ব্লগ করতে আসি তাদের সাথে তো ক্যামেরা থাকে, অন্যান্য ইকুইপমেন্ট থাকে, তা আমাদেরকে আরও বেশি সতর্ক হতে হয়। কারণ মানে আমরা ভিজলে তো কোনো সমস্যা নেই, কিন্তু ক্যামেরা, লেন্স অথবা ব্যাটারি, চার্জার, এই ডিভাইসগুলো সব কিছুই কিন্তু পানিতে পড়লে তো অবশ্যই নষ্ট হয়ে যাবে। আর ওয়াটারপ্রুফ যে দুই একটা জিনিস আছে সেগুলো তো একেবারেই দুই একটা, কিন্তু বাকি সবগুলোতে কিন্তু, যেমন সাপোজ আপনার যদি মোবাইল চার্জার থাকে বা পাওয়ার ব্যাংক, সে পাওয়ার ব্যাংক অবশ্যই পানি পড়লে নষ্ট হয়ে যাবে। তাই একটু সাবধানে থাকবেন যে যেন পানি না ঢোকে ভিতরে। নিচে কিন্তু পানি অনেক, তাই চেষ্টা করবেন উপরে পা দিয়ে পার হয়ে যাওয়ার। আর যে জায়গায় পানি কম, সাপোজ এই তারপরেও কিন্তু হাঁটু পর্যন্ত চলে গেছে, এখানে কিন্তু পানি নেই। যাই হোক, এই ছিল আলীকদমের এই ঝিরি পথ বেয়ে আপনার হেঁটে আসতে হবে। এটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, আর ভিতরে যেতে পারলে তো গা ছমছম করে। আর বিশেষ করে এই জায়গায় বাদুরের আনাগোনা অনেক বেশি, আজকে অতটা চোখে পড়েনি। আরো কিছুক্ষণ অন্ধকার হয়ে গেলে কিন্তু বাদুর পাবেন। আর কলা বানর আছে, সে বানর আছে এখানে। আপনার সেই জন্য বিলঙ্গিংস আপনার সাথে যেগুলো থাকবে সবগুলো খুব সাবধানে রাখবেন। মানে যারা, তারাই একমাত্র এই পথটা কিন্তু চেনে। আর এই আলীকদম ভ্রমণ করার পর আপনাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আমার ফেসবুক পেজ NISSOK নিশোকে সার্চ দিলেও ওখানে আপনারা কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন। আপনাদের যে কোনো ধরনের তথ্য এবং মতামতের জন্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চলুন যাওয়া যাক। একবার ভিতর থেকে ট্রাভেল করে আসার পর আপনার হাঁপায় যাইতে পারেন, তো তখন এই উপরে রেস্টের জন্য জায়গা আছে, আপনারা চাইলে ওখানে রেস্ট নিতে পারেন। আর বাবু ছিল আমার সাথে, অনেক ধন্যবাদ বাবু। তো এলাকায় যে কেউ আসলে এই ছোট্ট ট্যুরিস্ট গাইড বাবুর যোগাযোগ করতে পারেন। বাবুর সাথে যোগাযোগ করলে বাবু খুব ভালো চেনে, বা এখানে আসলেই দেখবেন আপনাকে খুঁজে নিয়েছে, জাস্ট আমার নামটা বলবেন যে নিশোক ভাইয়ের মাধ্যমে আসছি।